এই রাস্তাটার মাথায় হাঁটতে যাওয়া আমার শখ ছিল, কিন্তু হাঁটতে গিয়ে এমন কিছু দেখব সত্যি আমি চিন্তাও করিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গতদিন যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন এই রাস্তাটা দেখে আমার এই রাস্তা দিয়ে যেতে খুব মন চাইছে। যদিও এই রাস্তাটা আমার বাসার উল্টা দিকে, মানে আমার বাসাটা হচ্ছে পশ্চিমে আর এই রাস্তাটা হচ্ছে পূর্ব দিকে। এরপরও মনে হয়েছে যে এই রাস্তা দিয়ে গেলে আমি নিশ্চয়ই ভালো কিছু দেখতে পারবো, মানে যেটা দেখলে আমার ভালো লাগবে। তো আসলে যেই বলা সেই কাজ, হাঁটার উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে গিয়েই দেখলাম আমার বাসার 3-4টা সামনে একটা বিল্ডিং। এখানে দেখেন কত কবুতর বসে আছে। তো আমি এখানে এই কবুতরগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আচ্ছা মক্কা মদিনাতে যখন কবুতর দেখি তখন তো মানুষ হয়তো বা সওয়াবের আশায় কবুতরগুলাকে খেতে দেয়, কিন্তু এই কবুতরগুলাকে কে খাবার দিবে? এটা মনে মনে ভাবতে ভাবতে দেখেন আমার চোখের সামনে, মানে আল্লাহ নিজেই দেখাই দিল যে দেখ, আমার সকল জীব বা প্রাণীদের খাবার বা রিজিকের ব্যবস্থা আমি নিজেই করি। এই যে আমার চোখের সামনে এই লোকটা এসে কবুতরগুলোকে খাওয়াচ্ছে, মানে আমি একদম অবাক হয়ে গেছি। যে মাত্রই আমি চিন্তা করতেছি যে এই কবুতরগুলা কার, বা এই কবুতরগুলোকে কে খেতে দিবে। এটা চিন্তা করতে করতেই কবুতরের খাবার চলে আসছে। কি অবাক করা একটা জিনিস না? এটা দেখেই আমি একটু সামনের দিকে হাঁটা শুরু করলাম। আপনাদেরও একটা জিনিস দেখাই, দেখেন এই যে সামনের দিকে বিল্ডিংগুলো দেখেন, মানে যত বিল্ডিং দেখবেন সব ইয়েলো কালার ইয়েলো কালার। আমি আগে একটা ভিডিওতে বলছি, আপনি চারিপাশে যত বিল্ডিং দেখবেন সব দেখবেন ইয়েলো কালারের বিল্ডিং। অন্য অন্য কালার খুব কম দেখবেন, বেশিরভাগই ইয়েলো কালার। কারণ এদেশে এত পরিমাণ রোদের তাপমাত্রা, মানে বিল্ডিংয়ের যে কালারগুলো এগুলো জ্বলে যায়। তো ইয়েলো কালার সাধারণত কম জ্বলে, এজন্য সব বিল্ডিং ইয়েলো কালার। ইদানিং বেশি দু একটা করতেছে সাদা বা অ্যাশ কালার, এগুলো করতেছে, কিন্তু বেশিরভাগই দেখবেন যত দিক তাকাবেন সব ইয়েলো কালার। তো ওই রাস্তার মাথা দিয়ে যখন আমি উঠে গেলাম তখন দেখলাম সামনে বড় একটা পাহাড়। দেখছেন এই পাহাড় দেখলাম, তো মনে হচ্ছিল পাহাড়টা কিছুটা মাটির, মানে শক্ত এঁটেল মাটির পাহাড়। কিন্তু যখন আমি হাতে নিলাম একদমই এটা মাটি না, এই যে দেখেন, কিন্তু মনে হচ্ছে এটা এঁটেল মাটি। এঁটেল মাটি শক্ত, অনেক দিনের বৃষ্টি পায়নি, শক্ত হয়ে আছে, কিন্তু এগুলা কিন্তু সবই পাথর। একটা জিনিস দেখেন, উপরের রাস্তা থেকে নিচের রাস্তা 15 ফিট নিচু, অথচ মোবাইলে কিন্তু এত উচ্চতা বোঝা যাচ্ছে না। আর এই পাহাড়টার উচ্চতা অনেক বেশি, প্রায় 30-40 ফুট উঁচু হবে, কিন্তু বোঝা যাচ্ছে না। এই পাশে বাড়িগুলা কিছুটা পাহাড়ের উপরই, এদিকে রাস্তা পাহাড়ের উপরই, আবার এই পাহাড় থেকেও নিচে আরেকটা রাস্তা আছে। যেমন এই যে যে রাস্তাটা দেখছেন এটাও কিন্তু অন্য দিকের রাস্তা। যাই হোক, ওইটা আরেকটা পাহাড়। আমি ভালো করে বোঝানোর জন্য আপনাদেরকে দেখায়, আসেন যে বুঝতে পারেন কিনা আমি জানি না। এই যে একটা পাহাড়, এদিকে একটা রাস্তা, এই রাস্তা এখানে শেষ, এদিকে আরেকটা পাহাড়। দেখছেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। কিন্তু রিয়াদ শহরে এসে আমি এখনো এত পাহাড় দেখিনি, এখানে এসে যে পরিমাণ পাহাড় দেখতেছি। আসেন আপনাদেরকে উচ্চতা দেখায়, কতটুকু উচ্চতা বুঝবেন আসলে। এই যে দেখেন, বুঝতে পারতেছেন কিনা জানি না, প্রায় 20 ফুটের মতো নিচু, নিচের দিকে প্রায় একতলা বিল্ডিং এর সমান, তারও বেশি। এদিকে দেখেন পাহাড়। আসেন আপনাদের সেই আকর্ষণীয় জিনিসটা দেখায়। এই যে আমার সামনে দেখতেছেন, এটা একবার ভালো করে দেখুন তো, এটা কি মনে হচ্ছে আপনাদের? এটা কি প্রাকৃতিক কিছু মনে হচ্ছে, না কৃত্রিম মনে হচ্ছে যে মানুষ বানাইছে? আসলে এটা একটা পাহাড়, এটা প্রাকৃতিক পাহাড়ই, মানে সৌদি আরবের যে পাথরের পাহাড়গুলা থাকে ওইগুলাই। কিন্তু এই পাহাড়ের এখানে 3-4টা বিশাল বড় বড় পাহাড় আছে। এই পাহাড়গুলা কেটে সম্ভবত এখানে কোনো বড় একটা প্রকল্প করতেছে, পার্ক বা শপিং মল হতে পারে, যাই হোক আমি জানি না, এখনও কারো কাছ থেকে শুনেও নেই কী বানাচ্ছে। তবে এটা দেখে কিছুটা মনে হলো যে এটা কোনো বড় একটা প্রজেক্ট হাতে নিছে। এই পাশে দেখেন এটা প্রাকৃতিক যে পাহাড়টা কেটে কেটে এমনভাবে পাহাড়টা কাটা হচ্ছে, মনে হচ্ছে কোনো ছোট ছোট পাথরের টুকরা মানে বসানো হচ্ছে। পাহাড়টা কেটে যখন পুরাটা একটা প্রজেক্ট বা যে কোনো পার্ক বা মার্কেট বলেন যাই বানানো হোক না কেন, পরবর্তীতে তেমন কেউ বুঝবেই না যে আসলে এটা পাহাড় কেটে বানানো না বা ইট বালু সিমেন্ট দিয়ে বানানো। আর যদি এটার মধ্যে রং করা হয় তাহলে তা আরও বুঝবে না। সম্ভবত রং করা হবে না, কারণ পাহাড় এমনিতেই ব্রাউন কালার হয়ে গেছে, এর উপর রং করার আসলে কোনো প্রয়োজন নেই। তবে সৌদিতে ইটের ব্যবহার খুব কম, বেশি পাথরের বাড়িঘর, আর এজন্যই এর স্থায়িত্বকাল অনেক বেশি। বেশিরভাগই এই যে দেখতেছেন যে বাড়িঘর, এগুলো পাথর দিয়েই স্তূপ স্তূপ করে সাজানো, এজন্য এগুলার স্থায়িত্বকালও অনেক বেশি। আর হাঁটবো না, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। তো
তবে যাওয়ার আগে যে জিনিসটা দেখলাম এটা দেখে আসলে সত্যি আমার মন ভরে গেছে।